এই পিঠা উৎসবে এসে খুবই আনন্দিত। এই পিঠা উৎসবে আমার পরিবারের সবাই এসেছে এবং এখানে পিঠা আমি অনেক রকমের অনেক পিঠা খেয়েছি। পিঠাগুলোর নাম হচ্ছে পান্তুয়া, ভাপা ইত্যাদি অনেক রকমের পিঠা খেয়েছি, সেগুলো খুবই সুস্বাদু ছিল। ভ্যানিলা আছে, কেক, চকলেট কেক আছে। কেকগুলো আমি বানাইছি আর পিঠাগুলো আম্মু বানাইছে, ওইটার বিষয়ে আমি জানি না। কেকগুলো আমার নিজের হাতে তৈরি, আমার পেজও আছে, ওগুলো আমি নিজেই বানাই। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। পায়েস তো শেষ হয়ে গেছে অলরেডি। এখন পর্যন্ত 300-400 টাকা বিক্রি হয়েছে। পূর্বের ইতিহাসগুলো ঐতিহ্যগুলো আবার ফিরে আসবে। প্রত্যন্ত গ্রামে এত চমৎকার আয়োজন। ভাপা পিঠা, ঝাল পিঠা, সুজি পিঠা, সেমাই পিঠা, এরপরে ফুলি পিঠা, তারপরে শিম পিঠা, পাটিসাপটা, এরপরে ডিমের কেক, ভাপা ফুলি, সুশি পিঠা। কেমন লাগতেছে আসলে এই তো সুন্দর একটা আয়োজন আপনি অংশগ্রহণ করে আপনার কাছে কেমন লাগতেছে এটা যদি আমাদের একটু বলতেন। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। ব্যাকের বাজারে এত সুন্দর একটা পিঠা উৎসব হওয়ার জন্য আমরা খুবই আনন্দিত। যেহেতু এটা এখানে প্রথম, তাই আমরা খুবই আনন্দ সহকারে এটা উদ্ভাবন করতে চাই। প্রায় 11 আইটেম বাড়ি থেকে হাতের তৈরি করে নিয়ে এসেছি। এখন পর্যন্ত 300-400 টাকা বিক্রি হয়েছে। এটা হচ্ছে কেক পিঠা, এটা হয়েছে গাদা পিঠা, আর এটা হচ্ছে চমচম পিঠা। এটা এমনি ডিমের বিভিন্ন ধরনের পিঠা। এটা কী পাবি, পান্তুয়া 2 রকমের পিঠা। আর ওটা হচ্ছে নারিকেলের পিঠা, ওটা ফুলি পিঠা, ওটা পাটিসাপটা, ওটা সুজির পিঠা, ওটা গোলাপ ফুল পিঠা, এটা ঝুমঝুমি পিঠা, আর এটা দুধমালা পিঠা। এখনো অনেকটা বাড়ছে, মানে পায়েস তো শেষ হয়ে গেছে অলরেডি। রসের পায়েস ইনশাল্লাহ 27টা সব বেচা হয়েছে। কয়েক আইটেমের পিঠা বানিয়েছে সব মিলে মানে 16 পদ। 16 পদের ভিতরে এখন বিক্রি কেমন হয়েছে? ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। আপনার অনুভূতিটা একটু বলেন। যে অনেক ভালো লাগতেছে, অনেক কষ্ট করে বানাইছি হিসাবে মানে অনেকটা ভালো লাগতেছে আমার কাছে। আমার সহপরিবার সহ এখানে এসেছে, আমার অনেক আনন্দিত লাগছে। এটা ব্যাকের বাজারে প্রথম, আমার কাছে খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। আমি ছেলেকে স্কুলে ভর্তি করাইছি, এরকম সব হাত পাই নাই, এখানটাই নতুন। পান্তুয়া নিছি, পাটিসাপটা নিছি, আরো অনেক রকমের পিঠা নিছি আমি। নতুন ধানে নতুন প্রাণে চলো মাতি পিঠার গ্রানে। সুপ্রিয় দর্শক, নয়া দিগন্ত থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দেওয়ান ইকবাল। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ফেনী জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ব্যাকের বাজার সানরাইজ ইনস্টিটিউট, যেখানে আজ একটি পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে এবং কি খুবই জমজমাটভাবেই কিন্তু সেখানে কিন্তু এই আয়োজনটি করা হয়েছে। আমরা এখানে যারা আয়োজক রয়েছেন তাদের কাছ থেকেও আমরা কথা বলেছি এবং তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছি যে পিঠা উৎসবের আয়োজন সম্পর্কে। সানরাইজ স্কুলের উদ্যোগে পিঠা উৎসবে আজকে আমি এখানে আসি, খুব আনন্দ বোধ করতেছি। দেন আসলে এই ধরনের পিঠা উৎসবে যে সবাই রং বিরঙের বিভিন্ন ধরনের পিঠা স্টল করেছে, আমি এখানে এসে আসলে অভিভূত হয়েছি। আর ইতিমধ্যে আমরা এই পিঠা উৎসবটা এখানে আমি বলি, আমি স্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান। আমাদের গ্রুপের পক্ষ থেকে আমাদের স্টারলাইন স্পোর্ট ইন্টারন্যাশনাল স্কুলে আমরা পিঠা উৎসব করে থাকি। আসলে প্রতিনিয়ত সৃজনশীল অনুষ্ঠানগুলো যদি স্কুল কলেজ বিভিন্ন জায়গাতে যদি এইভাবে করে, আমাদের ছেলেমেয়েরা এবং কি আমাদের গার্ডিয়ানেরা সবাই কিন্তু উদ্বুদ্ধ হবে। কিন্তু আমাদের পূর্বে যে পিঠাগুলা দিনে দিনে হারিয়ে যাচ্ছে, এইসব উৎসবের মাধ্যমে আমরা পূর্বের ইতিহাসগুলো ঐতিহ্যগুলো আবার ফিরে আসবে। আমরা একটি চমৎকার আয়োজন এখানে উপভোগ করছি, যে একেবারেই শহর থেকে অনেক দূরে একটি মফস্বল এলাকায় প্রত্যন্ত গ্রামে এত চমৎকার আয়োজন আমরা এর আগে এভাবে দেখিনি, যে একটি উৎসব মুখর
পিঠা উৎসব, তারুণ্যের উৎসব উপলক্ষেই ঐতিহ্যবাহী সানরাইজ ইনস্টিটিউট আয়োজন করেছে। এখানকার শিক্ষার্থী এবং অভিভাবকরা তারা বিভিন্ন পিঠার স্টল সাজিয়েছেন। এখানে নানা রকমের পিঠা আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন রকমের স্বাদের পিঠা এখানে আজকে প্রদর্শন হচ্ছে এবং এখানে ব্যাপক আকারে বিক্রি হচ্ছে। যেভাবে দর্শনার্থীদের সমাগম, এটা আসলেই যে আমাদের গ্রামেও যে আমাদের মা বোনেরা এখনও যে পিঠাপুলিতে তাদের যে দক্ষতা, এটা আজকে এখানে প্রমাণ করেছে।